65, 58 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা দেখার জন্য প্রথমে 65, 58 এভাবে লিখে ফেলতে হবে। এরপর জোড়ায় জোড়ায় ভাগ করতে হবে, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ভাগ করতে হবে। এরপরে এপাশে একটা টান দিব। এখানে এমন একটা সংখ্যা নিব, এই জায়গায় এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে প্রথম জোড়ার কাছাকাছি যাবে। তো আমরা এখানে দেখতেছি 8 সংখ্যা নিলে 8কে 8 দিয়ে গুণ করলে 65 সবচেয়ে কাছাকাছি যাবে। যদি 7 নিতাম, 7কে 7 দিয়ে গুণ করলেও 49 হতো, যেটা 65 কাছাকাছি নয়, তাই আমরা 8 নিলাম। তো 8 নেওয়ার ফলে 8কে 8 দিয়ে গুণ করলে 64 হয়েছে। তো 65 থেকে 64 বিয়োগ করলে এখানে 1 থাকবে। এরপর দ্বিতীয় জোড়া যেটা আছে, এই দ্বিতীয় জোড়াটা এটা নিচে নামাবো। এবং এখানে আরেকটা টান দিব। এরপর ধাপ হচ্ছে এই জায়গায় এই প্রথমে যেই সংখ্যাটা নিয়েছিলাম আমরা, সেটার ডাবল এখানে বসবে। সেটার ডাবল হলো 16, 8-এর ডাবল হলো 16। এরপর এই জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা অঙ্ক নিতে হবে, যে অঙ্কটা নিলে মনে করেন 16, এখানে একটা অঙ্ক নিলাম আমরা 1। তো এখানে যে অঙ্কটা নিব ওই অঙ্ক দিয়ে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করব। তো গুণ করলে হয় কি, 161কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 161 হবে। যদি 0 নিই, 0 দিয়ে গুণ করলে পুরোটা আনসার 0 চলে আসবে, তাই আমরা 0 নিতে পারবো না, এখানে 1 নিতে হবে। 1 নিলে 158 এর কাছাকাছি যাবে। এবং বিয়োগ করলে দেখা যাচ্ছে এখানে 3 অবশিষ্ট আছে। অর্থাৎ এই 65, 58 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য এখানে 3 ঘাটতি রয়েছে। ঘাটতি রয়েছে মানে এটা পূরণ করার জন্য এটার সাথে আমাদের 3 যোগ করতে হবে। অর্থাৎ 65, 58 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা সংখ্যা করার জন্য আমাদের 65, 58 এর সাথে 3 যোগ করতে হবে। তো 3 যোগ করার ফলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 65, 61। অর্থাৎ এই সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা।